ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব কিয়ামতের দিন। সুতরাং কারো প্রতি বেবিচার করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও যদি হয় তা আমি উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন না আল্লাহ। মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি কাল কিয়ামতের ময়দানের মধ্যে আদালত রেডি করবো। আদালত এটা দুনিয়ার আদালত না। দুনিয়ার আদালতের মধ্যে অপরাধী কি হয়ে যায়? নির্দোষ হয়ে যায়। আবার যিনি নির্দোষ উনি অপরাধী হয়ে যায়। বা মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমার আদালতের মধ্যে এক চুল পরিমাণও কারো প্রতি কি করা হবে না, অন্যায় করা হবে না। আমি ওখানে ন্যায় বিচার করব, সুষ্ঠু বিচার করব। যদি কোনো বান্দা সরিষা পরিমাণ সামান্য পরিমাণ যদি কি করে ভালো কাজ করে, আমি ওটাও কি করব, উপস্থিত করব। কোথায়? ওই আদালতে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহ। অর্থাৎ বান্দার কোটি কোটি আমলের মধ্যে সারানা পরিমাণ সামান্য পরিমাণ যদি বান্দা ভালো কাজ করে, আমি ওটাও ক্যালকুলেশন করে দিব। কোথায়? তার হাজার কোটি কোটি সওয়াবের সাথে এক চুল পরিমাণ। আমার বান্দা যদি এক চুল পরিমাণও যদি একটা ভালো কাজ করে, আমি সেটা তার লক্ষ কোটি ভালো কাজের সাথে যোগ করে দিব। একটা ভালো কাজ আমি কি করব না, বাদ দিব না, সবকিছু আমি এখানে উপস্থিত করব। আর আমার আদালতটা দুনিয়ার কোনো আদালত না। এখানে ন্যায় বিচার হবে, অন্যায় কোনো বিচার হবে না, কারো প্রতি জুলুম হবে না। যে যতটুকু দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে ততটুকুই সে তার আমলনামায় পাবে। যে যতটুকু খারাপ করেছে তার আমলনামার মধ্যে তা লিপিবদ্ধ হবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সূরা আরিয়াত 6 থেকে 9 নং আয়াতের মধ্যে ইরশাদ করে, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া। এবার যার নেকির পাল্লা ভারী হবে সে সুখে শান্তিতে থাকবে, আর যার নেকির পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া নামক দুজকে। আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমি যখন আমার আদালতের মধ্যে যখন বিচার শুরু হবে, আমি সব কিছু কি করে দিব, ক্যালকুলেশন করে হিসাব করে দিব। তখন কারি পাল্লা মিজানের পাল্লায় যার আমলনামা ভারী হবে, ভালো কাজ ভারী হবে, সে সুখে শান্তিতে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে জীবন যাপন করবে। যার গুনার ঘাটতি ভারী হবে সে হাবিয়া নামক দুজকের মধ্যে প্রবেশ করবে। আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারে ভালো কাজের মধ্যে লিপ্ত হবে। খারাপ কাজ কি করবেন? অ্যাভয়েড করবেন। খারাপ কাজ থেকে কি করবেন? দূরে থাকবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন। হক হালাল মোতাবেক জীবন যাপন করবেন। মা বাবার সাথে সম্মান করবেন। বউ বেটির হক যথাযথভাবে পূরণ করে দিবেন। মা বাবার হক যথাযথভাবে পূরণ করে দিবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি। সেজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজ দিয়ে হিসাব আরম্ভ হবে। তো আমরা শুরুতে যদি আমরা বিসমিল্লাহ গলত হয়ে যায়, বাকিগুলো কিভাবে পাস করব? সেজন্য নামাজটা ঠিক রাখতে হবে। যে যেখানে যাই না কেন সেখানে নামাজটা পড়ে দিব। মান খাফাকা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি যত সময় নামাজ আদায় করবে তার জন্য কবর হাসর ফুলসিরাত নূর বা জ্যোতি হবে। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তার নামাজ এগুলো কবরে হাসরে ফুলসিরাতের নূর হবে। আর হিসাবের সময় এগুলো দলিল হবে। যখন হিসাব হবে নামাজ এটাই তার দলিল হবে। তাই যে জান্নাতীদের দলিল হবে নামাজ এটা। অতএব মহান আল্লাহ তাআলার দরবারে পাশ হওয়ার জন্য, জান্নাত অর্জন করার জন্য আমরা আজ থেকে যে যেখানে পারি সেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।